আসলে একটা ঘরে যখন একটা সন্তানের বদনাম হয় তখন কিন্তু পুরো ঘরটাই কিন্তু বদনামে পরিণত হয়। তো আমার ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমার ঘর। এখানে যদি আমাদের একজন আর্টিস্টের বদনাম হয়, এটা কিন্তু আমরা বুঝি না। আমরা কি করি, একজন আর্টিস্ট অন্য আর্টিস্টকে কীভাবে ডমিনেট করবো, কীভাবে দাবিয়ে রাখবো, সেই চিন্তাটাই করি। আমরা কেউ চিন্তা করি না যে আমি ওর প্রশংসা করি, আমি তার প্রশংসা করি, একদিন না একদিন আমার প্রশংসা আরো 10 জন করবে, আজ নয়তো কাল। আর ভাইরাল তো সবাই হতে চায়, ভাইরাল কে না হতে চায়। এক একজনের এক এক ধরনের অ্যাক্টিভিটিস, কেউ উল্টাপাল্টা কর্মকাণ্ড করে ভাইরাল হয়, আবার আপনাদের দোষ দিব না, কারণ এটা হচ্ছে আপনাদের পেশা। একটা জায়গায় ঝামেলা হবে, আপনারা হুট করে চলে যাবেন, আপনাদের অনেক ভিউ হবে, আপনাদের ইনকাম হবে, এটা আপনাদের দোষ দিব না। এটা আসলে এই ট্রেন্ডটা চলে এসেছে। তবে একটা কথা বলি, আমি যে জিনিসটা খুব খেয়াল করেছি, আজকে আমরা যখন একটা কাজ করি বা একটা কাজ যখন রিলিজ হয়, তখন অনেক করে আপনাদের ফোন দিতে হয়, বুক করে ইনভাইট করতে হয়, অনেকে ভালোবেসে সাপোর্ট করে, অনেকে টাকা না দিলে সাপোর্ট করতে আসে না। কিন্তু ঠিকই যখন ফেসবুকে একটা ঝামেলার পোস্ট দিয়ে দেয়, যাদেরকে কাজে সই পায় না তারা এসে খোঁজানো শুরু করে দেয়, আপু কি ঝামেলা হয়েছে, কি হয়েছে। এখন আমাদের আসলে মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদের কাজ, আমরা যে কাজটা করি, আমরা আসলে আমাদের শিল্পটাকে তুলে ধরতে চাই। আমাদের শিল্পটাকে তুলে ধরা হোক। কোনো একটা ঝামেলা হবে, সংসারী পারিবারিক, কোন আর্টিস্টে কার সাথে প্রেম করলো, কার সাথে লুকিয়ে বিয়ে করলো, কার কয়টা বাচ্চা হলো, কে দুবাই গেল, কে সৌদি আরব গেল, কে ইউএসএ গেলো, এটা দেখা দরকার। প্রত্যেকটা মানুষের পার্সোনাল ব্যাপার থাকে। আজকে আপনি না খেয়ে থাকলে আপনাকে কিন্তু দুনালা ভাত খাওয়াবে না অন্য কেউ।